আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? ভাইয়ের নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ আবদুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমরা আসলে জরিপটা নিতে আসছিলাম। বর্তমান বাংলাদেশে দুইটা দল আছে, একটা হচ্ছে ইসলামিক জোট আর একটা হচ্ছে বিএনপির জোট। যেটা আপনি আগামীতে কাকে সরকার হিসেবে দেখতে চান? ইনশাল্লাহ আমি চাই বাংলাদেশ জামাত ইসলাম আসুক। হুম, কারণ এই আচ্ছা দুইটা দলের ভিতরে একটা দুটো দলই তো দেখলাম আমরা বাংলাদেশে। এখন আমরা চাচ্ছি যে বর্তমান ইসলামিক শাসনটা হলে সবথেকে আলহামদুলিল্লাহ ভালো হয়। এখন চলাফেরা দিক দিয়েও একটা এক ধরনের দেখা যাচ্ছে, হ্যালো। আবার একদিক দিয়ে দেখা যাচ্ছে মানুষজন দুর্নীতি হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামের কথা বললেন, আসলে বাংলাদেশ জামাত ইসলামের মানুষটা কি দুর্নীতি করে না? না, আলহামদুলিল্লাহ তাদের ভিতরে এখন পর্যন্ত দেখাতে পারে না কোনো সরকার দুর্নীতি যে তারা করছে। যদি দুর্নীতি করতো তাহলে সরকার দেখাতে পারতো, কিন্তু এরকম এক সরকার ছিল 17 বছর, তিনিও দেখাতে পারে নাই, কিন্তু তিনি জালিয়াতের মামলা দিয়েছে, অনেক মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তাদের। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামের টাকার উৎস কি? ওনারা দেখি বিভিন্ন প্রোগ্রাম করে, যেমন কিছুদিন আগে একটা প্রোগ্রাম গেছে ঢাকা মহাসমাবেশ। এই ধরনের প্রোগ্রামের টাকাগুলো কোথায় পায়? ঠিক আছে, এটা আমরা জানতে চাইতেছি, আসলে টাকার উৎসটা কি ওনাদের? ওনাদের টাকার উৎস হচ্ছে যে সাধারণ জনগণ, যেরকম ওনাদের যে দলগুলো ছিল ওই দল থেকেই তারা টাকাগুলো পাচ্ছে। দলগুলো কিরকম, যেমন আপনি জামাত ইসলামে যোগ মানে দিচ্ছেন। আপনি বলতে চাইতেছেন, মানে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরাই হ্যাঁ, ওনাদের চালাচ্ছে। ওনাদের কিন্তু আপনি তাদের সাথে যোগ দিয়েছেন, তারাই সামর্থ্য অনুযায়ী 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারে তারা মাসিক অনুযায়ী আর কি টাকাটা করে তাদের ইনভেস্ট করে। এটা কোনো জোর জমস নাই যে টাকা দিতে হবে, এরকম কোনো জোর জমস তাদের ভিতরে নাই। তারাই একমাত্র করছে, উন্নয়ন করেছে, এছাড়া কোনো বাড়তি উদ্যোগ দেখছি না। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে কষ্ট দিলাম। ওয়ালাইকুম আসসালাম।